ঢাকায় এসেই নতুন করে আবার সবকিছু কেনাকাটা করতে হলো, কারণ আমার বাসাটা লিটারেলি ফাঁকা হয়েছিল। আর মাত্র 7 মাস আগে কিন্তু আমি আমার নতুন ফোন নিয়েছিলাম। আর কি এমন প্রবলেম হলো যে 7 মাসের মধ্যেই নতুন ফোনটা চেঞ্জ করে আবারও আজকে নতুন আরেকটা ফোন নিয়ে নিলাম। আর যারা এতদিন আমাকে কমেন্ট করতেন যে আমি কি ফোন ইউজ করি, সো তারাও আজকে অ্যান্সার পেয়ে যাবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পুনা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আবারও নতুন করে ব্যাচেলর লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করছি, কারণ বেশ অনেক দিন লম্বা ছুটি কাটিয়ে আমি আবারও চলে আসছি ঢাকাতে। আর ব্লগটা শুরু করেছি আমি যেদিন ঢাকাতে আসছি তার পরের দিন সকালবেলা থেকে। ওই দিন রাত পর্যন্ত তো ব্লগ, লাস্ট ব্লগে আপনারা দেখেছিনি। সো এটা ছিল তার পরের দিনের ব্লগ। সকাল সকাল উঠেই দেখলাম ওয়েদারটা একটু রেইনি হয়ে আছে, বাট এখনকার ওয়েদার এত বেশি কনফিউজড যে দেখে কিন্তু বোঝা যায় না এখন কি বৃষ্টি হবে নাকি আরো বেশি রোদ উঠে যাবে। সো আমি ওয়েদারের মতোই ছেড়ে দিলাম ওয়েদারের অবস্থা। আর এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি আমার আম্মুর দেওয়া পিঠা দিয়ে। আম্মু আমাকে বেশ অনেকগুলা পাকন পিঠা দিয়ে দিছিল। সো এগুলো দিয়ে হচ্ছে কি সকালবেলা নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। আর এই যে বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমে মনে হচ্ছিল যে হালকা হালকা ড্রিজলিং হচ্ছে, বাট এই বৃষ্টি পরবর্তীতে অনেক বেশি বেড়ে যায় অ্যান্ড এই বৃষ্টিটা টানা দুপুর পর্যন্ত কন্টিনিউ হয়। সো আমি একটু বৃষ্টি উপভোগ করতেছিলাম। ঢাকাতে থাকলে বৃষ্টি আমার ভালো লাগে, বাট যখন আমি আমার বাসাতে থাকি তখন আমার বৃষ্টি একদমই ভালো লাগে না। তো বৃষ্টি স্টার্ট হওয়ার সাথে সাথে আমি স্পিকারে সুন্দর করে একটা সফট মিউজিক ছেড়ে দিলাম আমার পছন্দের, আর এখানে বৃষ্টিটা উপভোগ করতেছি। আবার একটু টেনশনও হচ্ছিল যে আজকে তোমাকে বের হতে হবে, কারণ অনেক কিছু কেনাকাটার আছে। যে পরিমাণে বৃষ্টি পড়তেছিল আমি একটু কনফিউজড ছিলাম যে এটা আদৌ থামবে কিনা বা আদৌ আমি বের হতে পারবো কিনা, বাট আজকে আমার বের হতে হলো। যাই হোক, এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি আমার নতুন ফোন। আমি হচ্ছে 16 Pro Max ইউজ করি, একদম আইফোনের লেটেস্ট ভার্সন। বাট যেটা প্রবলেম হয়েছে, আমার এর আগের ফোনটা ছিল 256 GB অ্যান্ড হোয়াইট টাইটেনিয়াম। আর 16 Pro Max এর নতুন যে কালারটা আসছে যেটা হচ্ছে এটা ডেজার্ট টাইটেনিয়াম, এটা আমার আগে থেকে নেওয়ার ইচ্ছা ছিল, বাট তখন 512 GBটা অ্যাভেলেবেল না থাকায় আমি 256 GBটাই নিয়ে নিয়েছি অ্যান্ড ওইটা হোয়াইট টাইটেনিয়াম ছিল। সো ওইটার প্রতি একটা মানে ভালো লাগা কাজ করে ফেলছে, যেহেতু 7 মাস ধরে আমি ইউজ করছি। সো এটা একদম পারফেক্ট ছিল অ্যান্ড এখনো কিন্তু 100% ব্যাটারি হেলদি আছে, একদম নতুনের মতোই আছে সবকিছু। বাট যেহেতু আমি ব্লগ করি, অনেক ভিডিওগ্রাফি করি আর সবকিছুই হচ্ছে কি সিনেমাটোগ্রাফিতে করতে পছন্দ করি, সেই জন্য আমার অনেক স্পেস লাগে। দ্যাটস ওয়াই আমার 256 GB দিয়ে হচ্ছিল না, মানে হচ্ছিল বাট আমি একটু হিমশিম খাচ্ছিলাম, বা দূরে কোথাও গেলে ট্যুরে গেলে আমি একটু প্যারাই খাচ্ছিলাম স্টোরেজ নিয়ে। তো সেই জন্য হচ্ছে গিয়ে 512 GBটা নিয়ে নিলাম। অলসো আমার পছন্দের কালারের মধ্যেই আমি নিয়ে নিলাম আমার যেটা নেওয়ার ইচ্ছা ছিল আর কি। সো নাও আমি হচ্ছে গিয়ে 16 Pro Max নিয়েছি 512 GB ডেজার্ট টাইটেনিয়ামটা। তো যারা অনেক বেশি জানতে চাইতেন যে আমি অ্যাকচুয়ালি কি ফোন দিয়ে এডিট করি বা কি ফোন দিয়ে ভিডিও করি, আই হোপ তার অ্যান্সার পেয়ে গিয়েছেন। সো বিকালের দিকে বৃষ্টি কমার পরই কিন্তু আমি বের হয়ে গিয়েছিলাম অ্যান্ড আমার মনটা একটু খারাপ ছিল, যেহেতু গতকালকে আমি ঢাকাতে আসছি। সো মনটা খারাপ থাকবে সেটাই স্বাভাবিক, তাই প্ল্যান করছি যে আজকে আমার যা মন চায় আমি তা করবো অ্যান্ড সাথে তো কেনাকাটা করবোই। একদম বাসা যাওয়ার আগে বাজার করা থেকে শুরু করে সবকিছু কেনাকাটা করবো। সো আমি ধানমন্ডির দিকে চলে আসলাম। ধানমন্ডিতে অলমোস্ট আমার প্রায় সময় আসা হয়, প্রতিদিনই আসা হয়, আবার অনেক সময় একদিন 2 দিন পরও আসা হয় কাজের জন্য আর কি। আর ধানমন্ডি এই রোডটাতে এত ভালো লাগে আসতে, কারণ হচ্ছে কি এখানে ভ্যানের মধ্যে অনেক পর্দা পাওয়া যায়, তারপর হচ্ছে কি বেডশিট পাওয়া যায়, ক্রোকারিস পাওয়া যায়, অনেক মানুষ এখান থেকে কিনে। আমার মনে হয় ঢাকার মোস্ট অফ দ্য মানুষই হচ্ছে গিয়ে ভ্যান থেকে এই জিনিসগুলা কিনে। এই জিনিসগুলো আমার এত ভালো লাগে। আর সেম জিনিসই কিন্তু মার্কেটে নিয়ে জাস্ট 50-100 টাকা বাড়ায় সেল করে। ভ্যানের মধ্যে যে দাম খুব কম তা না, বাট হ্যাঁ অনেক ভালো কালেকশন পাওয়া যায়, কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হয়। আমি নিজেও কিনেছি তাই আমি জানি। আমি ভ্যান থেকে অনেক বেশি ক্রোকারিস কিনি অ্যান্ড আজকেও কিনবো বাই দ্য ওয়ে, যেহেতু আজকে মন খারাপ, আমার যা মন চাই আমি তা করবো। সো আজকে তো আমাকে কিছু না কিছু ক্রোকারিস কিনতে হবেই মন ভালো করার জন্য। অ্যান্ড আমার ছোট কালারিং বেশ কয়েকটা মানে কাপ সেট নেওয়া হয়েছে ভ্যান থেকে, ছোট যে 1-2টা করে সিঙ্গেল যে কাপ সেট গুলা কিনি সেগুলো কিন্তু আমি প্রায় সময় ভ্যান থেকেই কিনে ফেলি কৃষি মার্কেটে। যাই হোক, আজকে ফার্স্ট ডে আসলাম রবীন্দ্র সরোবরের দিকে ধানমন্ডি লেকে। আর প্রথমে এসে আমার খুব পছন্দের ফুচকা চটপটি খেয়ে নিলাম। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, তো সে খুব কম পরিমাণে খাইছে, আমি মানে 2 বাটি খেয়ে ফেলছি, এরকম একটা অবস্থা, কারণ আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল। আর আজকে যেহেতু আমার যা মন চায় তাই করবো, সো ফুচকা চটপটি তো মাস্ট বি থাকতেই হবে। এন্ড আপনারা বিশ্বাস করবেন একটা কথা বললে, আমি আজকে রবীন্দ্র সরোবর গেছি, চায়ের দোকানগুলোর সাথে দিয়ে গেছি, বাট আমি চা খাই না, আমি নিজেকে কন্ট্রোল করেছি। আর যেহেতু একটা আনহেলদি জিনিস খেয়ে ফেলছি মানে ফুচকা চটপটি, সো এখন চা খেলে আরো বেশি প্যারা হয়ে যাবে। সো আমি চাচ্ছিলাম না আমার ওই মানে নেশাটাকে আবার জাগ্রত করতে, সেজন্য আমি খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে বের হয়ে গেছি আর কি, আর চা খাওয়া হয় নাই। আর আজকে লেকের মধ্যে এত বেশি মানুষ ছিল আর এত ভিড় ছিল, ওই যে দেখা যায় মানে সরোবরের মধ্যে অনেক ক্রাউডেড ছিল আর অনেক মানুষ ছিল। তারপর ওই দিক থেকে বের হয়ে আবারও মোহাম্মদপুরের দিকে চলে আসলাম। এই জায়গাটার নাম আমি ভুলে গেছি, রোডটার নাম জাকির হোসেন রোড হতে পারে, বাট আমি শিওর না, আমি ভুলেই গেছি একেবারে। সো এই জায়গাটাতে দেখলাম একটা মামা দাঁড়িয়ে আছে একটা ভ্যান নিয়ে, অনেক সুন্দর কালেকশন আছে। সো পরে মনে হলো কিছু একটা কিনি যাতে আমার ভাল লাগবে, এগুলা কিনলে তো এমনিতেও মন ভালো হয়ে যায়। আর যেহেতু বাসার জন্য একটু মন খারাপ লাগতেছে, তাই আমি কিছু একটা কিনে ফেলছি।
ফেলছে, যেটা আমি বাসায় গিয়ে আপনাদের সাথে আনপ্যাক করে শেয়ার করব, ঠিক আছে। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে শুরু হয়ে গেল আমার কেনাকাটা, কারণ বাসাতে লিটারালি কিচ্ছু নাই, মানে জাস্ট চালটাই আছে আর অন্য কিছু নাই। সো অনেক কিছু কেনাকাটা করতে হবে আজকে। সো ফার্স্টে আমি আমগুলো দেখে মনে হচ্ছিল যে অনেক ভালো হবে, এগুলো আমরুপালি ছিল। সো আমি কম করে একদম কম পরিমাণে আম নিয়ে নিলাম, 1 কেজির মতোই আম নিয়েছি, কারণ আমি একা মানুষ আর এগুলো বেশি দিন থাকলে ভালোও লাগে না। আমি সব জিনিস একটু ফ্রেশ খেতেই পছন্দ করি। আমার কথা হচ্ছে আমি কম পরিমাণে আনবো, পারলে আমি প্রতিদিন আনবো, বাট আমি ফ্রেশ জিনিস খাবো। স্পেশালি সবজির ক্ষেত্রে এই জিনিসটা আমি মেনটেন করি। তারপর টাউন হল বাজারে চলে আসলাম, বাট এখানে দেখলাম যে একটাও জ্যান্ত মাছ নাই। সো আমি আজকে আর মাছ টাছ কিছু কিনি নাই, কারণ আমি মানে বড় মাছ কেনার ক্ষেত্রে একটু জ্যান্ত থাকলে ওই মাছটাই কিনে, আদারওয়াইজ মাছ আমি কিনি না, আমার ভালো লাগে না, রুচি নেয় না আর কি। আর জ্যান্ত একদম লাফানো মাছটা দেখলেও শান্তি লাগে যে আচ্ছা ঠিক আছে, যতই চাষের হোক বা দেশি হোক, আই ডোন্ট নো, আমরা তো আর জানি না কোথাকার মাছ, বাট একটু তো ফ্রেশ আছে। সো সেই জন্য আজকে আর মাছ নেওয়া হয় নাই। পরে চলে আসলাম আমার পরিচিত সবজির দোকানে। টাউন হল বাজারই আমার মোস্ট অফ দ্য টাইম মানে এই সবজি বাজারগুলো করা হয় আর কি। আর ওনার আমি অ্যাকচুয়ালি রেগুলার কাস্টমার। আমি যখনই টাউন হল মার্কেট থেকে সবজি কিনি তখনই মামা থেকে কিনি, কারণ এই মামা কখনোই আমাকে পচা কিছু দেয় নাই, আর একদম দেখে দেখে বেছে বেছে ভালোটা দিবে। কারণ আমি মামাকে বলছিলাম যে মামা আপনার থেকে আমি সবসময় কেনাকাটা করব, প্লিজ আমাকে ঠকায়েন না, আপনি পারলে কয়েক টাকা বেশি নেন, বাট আমাকে ফ্রেশ কিছু দেন, যেন ভিতরে পোকা টোকা এই টাইপের জিনিস না থাকে। সো মামা থেকে অনেক শাকসবজি কেনাকাটা হলো। এখন চলে আসছি ব্রেড নিতে, একদম লাইফ বেকারিতে। সো এখান থেকে আমি কিছু ব্রেড নিব, আর ক্ষুধাও লাগছে হালকা পাতলা। সো আমি একটু খাওয়ার জন্য এখানে একটা চিকেন পাই নিলাম। চিকেন পাইটা অনেক বড় ছিল, সো আমি একা শেষ করতে পারবো না, তাই আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করেছি। চিকেন পাইটা মোটামুটি মজাই ছিল, মানে ক্ষুধা নিবারণ করার জন্য ইটস ওকে। তারপর ফাইনালি আমার সব কাজ শেষ করে চলে আসছি বাসাতে, আর বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে আনপ্যাক করে দেখাচ্ছি যে আজকে আমি আমার পছন্দের কি জিনিস কিনলাম। সো আমি এই কিউট দেখতে একটা কিটি টাইপের একটা সেট কিনেছি, যেটাতে একটা হাফ প্লেট ছিল, একটা ছোট বাটির মতো ছিল, একটা ছোট্ট বোল টাইপের। আর এটাতে আমি চাও খেতে পারবো, কফিও খেতে পারবো, আর ছোট বাচ্চারা পানিও খেতে পারবে, আমিও পানি খেতে পারবো, আমিও তো বাচ্চাই তাই না। সো এই জিনিসটা স্পেশালি আমি নিয়েছি আমার আরিশ পাখির জন্য। ইয়েস, অবভিয়াসলি আমিও ইউজ করবো, বাট হ্যাঁ স্পেশালি নেওয়া হয়েছে আমার আরিশ পাখির জন্য, যেন আরিশ পাখি আমার বাসাতে আসলে সে এটার মধ্যে খুব মজা করে খাবার খেতে পারে, অ্যান্ড তার জন্য একটু ইন্টারেস্ট গ্রো হয়েছে, না জিনিসটা কিউট, আমি এটার মধ্যে খাবার খাবো। সো কিনে রাখলাম। আরিশটা তো ঢাকা আসতেছি ইনশাল্লাহ, আসলে যখন আমার বাসাতে যদি আসে তখন হচ্ছে কি আরিশকে আমি এইটার মধ্যে খাবার সার্ভ করবো, যাই রান্না করি না কেন। আর এখন আসলাম আমার বাজার গুছাতে। বাজার করতে তো ভাল লাগে, বাট আপনারা বিশ্বাস করবেন আমার বাজার গুছাতে একদমই ভাল লাগে না, মানে এটা যে কি বিরক্তিকর কাজ। একটা জিনিস কিনলাম, সব কিছু ব্যাগে ঢুকালাম, আবার ব্যাগ থেকে সব কিছু বের করো, এগুলো ক্লিন করো, এগুলো ফ্রিজে রাখো প্যাকেট করে, অনেক বেশি প্যারা লাগে আমার। তখন মনে হয় যে ইস, আম্মু যদি থাকতো, আম্মু একটু করে দিত। সো অনেক দিন মায়ের কাছে থেকে আসছি তো, মানে একদম প্রিন্সেস ডায়না ট্রিটমেন্ট পেয়ে আসছি, এখন আর এই কাজ টাজগুলো ভাল লাগতেছে না। সো আজকে অনেক কিছু কিনেছি, আর সবচেয়ে পছন্দের যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এই ছড়াগুলা, কচুর ছড়া, যে আমার কি পরিমাণ পছন্দ মানে বলে বোঝাতে পারবো না। যদিও রান্নাটা একটু খাটনির ব্যাপার, কারণ ছড়াটা ছিলা অনেক বেশি প্যারা, বাট হ্যাঁ অনেক বেশি মজা। আমার হাতে কচুর ছড়া অনেক মজা হয়, আমার নিজেরও অনেক বেশি পছন্দ, নিজের প্রশংসা নিজেই করতেছি। তো এই ছিল আমার আজকে টুকটাক বাজার। আমি একটু শাকও নিয়ে আসছিলাম, আর আজকে তেমন কোনো তরকারি আমি রান্না করব না, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, অ্যান্ড আমি বাইরে থেকে ঘোরাঘুরি করে আসছি, অ্যান্ড আমি প্রচণ্ড রকমের টায়ার্ড। সো হালকা পাতলার মধ্যে আজকে আমি রান্না বান্নাটা সেরে ফেলবো। যেহেতু শাক নিয়ে আসছিলাম, সো শাকটা আমি ফ্রেশই রান্না করে ফেলতেছি, শাক রেখে খেলে আসলে ভালো লাগে না। সো আমি এখানে লাল শাক নিয়ে আসছিলাম দুই আটি রান্না করে ফেলবো, কারণ এটা যেন আমার আগামীকালকে দুপুরবেলা সহ চলে যায়। অ্যান্ড আমি টু বি অনেস্ট শাক অনেক বেশি পরিমাণে খাই, মানে শাক যে আমার কি পরিমাণ পছন্দ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি রান্না করার পরপরই মানে শুধুই চামচ দিয়ে খেয়ে ফেলি আর কি অর্ধেক শাক। আর এখানে নিয়ে আসছিলাম এই বানগুলা, একদম ফ্রেশ বান ছিল আজকেই বানানো। সো এগুলো আমার ভালোই লাগে, একটু টোস্ট করে খেতে খুব ভালো লাগে, অনেক সফট হয়ে যায়। সো যেহেতু কালকে থেকে আবার জিম আছে আমার, সো সকালবেলা নাস্তাটা তো আমাকে প্রিপেয়ার করতে হবে, তো সেই জন্য নিয়ে আসলাম, কারণ ব্রেড থাকলে নাস্তা নিয়ে টেনশন করতে হয় না। আর এই হচ্ছে আমার আজকে সাদা সিধা ডিনার, অ্যান্ড এই খাবারটা এত তৃপ্তি সহকারে খাইছি আমি, খুব মজা ছিল। সাথে কিন্তু আমি একটু ডালও রান্না করে ফেলছি। সো এই তো সিম্পল খাবার দিয়ে খুব মজা করে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম, অ্যান্ড অনেকদিন পর এরকম সিম্পল খাবার খেয়ে খুব ভালো লাগতেছিল। তারপর ছোট্ট যে দুইটা আনারস নিয়ে আসছিলাম, দুইটা আনারসই কেটে ফেললাম, অ্যান্ড দুইটা আনারসই এই কয়েকটা হয়েছে। সো এগুলো এখন আমি খেয়ে ফেলবো যতটুকু খেতে পারি। দেখতেই পারছেন আনারসটা কিন্তু আমি খুব সুন্দর করে ডিজাইন করে কেটেছি, যেহেতু খুবই ছোট ছিল সো প্রপারলি কাটা যায় না আর কি। সো এখন হচ্ছে আমি ফ্রুটস
খাবো আর একটা মুভি দেখতে দেখতে ঘুমা যাব। কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে আমার জিম আছে। কালকে থেকে আবার আমার ব্যাচেলর লাইফস্টাইল শুরু আর কি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, কারণ আমার বোনরা চলে আসতেছে ঢাকাতে। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কানেক্টেড হয়ে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।